This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে নামলো আধার, ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। কলকাতা, ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই জল জমতে শুরু করেছে বলে আমরা জানতে পারছি। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন পার্ক স্ট্রিট থেকে। সায়ন্ত, এই মুহূর্তে ৫:৩২ শহরের ছবিটা কি? কোন কোন রাস্তায় এখনো জল জমে আছে নাকি সব রাস্তা থেকে জল নেমে গেছে? শুভজিৎ, যে সময়টা তুমি বললে সেই সময় ছবিটা তোমাকে একবার দেখাবো। দেখো, পার্ক স্ট্রিটে আমরা দাঁড়িয়ে আছি, কি পরিমাণ জল জমে রয়েছে তুমি দেখতে পাচ্ছ, এবং প্রায় হাঁটুর সমান জল কোথাও কোথাও দাঁড়িয়ে রয়েছে। এই অবস্থা কিন্তু যোধপুর পার্ক এবং বিভিন্ন এলাকায় এই ছবি দেখা যাচ্ছে। মূলত যেটা কলকাতা পুরসভার তথ্য বলছে, প্রায় 81 মিলিমিটার বৃষ্টি হয়েছে শুধুমাত্র যোধপুর পাম্পিং স্টেশন এলাকায়। আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে পার্ক স্ট্রিট এলাকা, যেটা মূলত বালিগঞ্জ পাম্পিং স্টেশন এলাকার অন্তর্ভুক্ত। সেখানে বৃষ্টি হয়েছে প্রায় 50 মিলিমিটারের কিছুটা ওপরে। আমি তার যে কারণে তুমি জল দেখতে পাচ্ছ, যে আমার ক্যাম্পাসের পিকু সেই ছবিটা তুলে ধরছে। জলটা দেখো কি পরিমাণে জল জমে রয়েছে, এবং গোটা এলাকা কিন্তু এভাবেই জলমগ্ন। কোথাও হাঁটু সমান, কোথাও গোড়ালি সমান জল এভাবে দাঁড়িয়ে রয়েছে, যেখানে গাড়িও খারাপ হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ দূরে একটি গাড়িও খারাপ হয়ে রয়েছে। এই ছবি কিন্তু গোটা এলাকা জুড়ে দেখা যাচ্ছে। পার্ক স্ট্রিটে যতদূর চোখ যাচ্ছে এভাবেই জলমগ্ন। শুধু এই এলাকা নয়, তপসিয়া বালিগঞ্জের বেশ কিছু অংশ কিন্তু এভাবে জলমগ্ন হয়ে পড়েছে। স্বাভাবিকভাবেই যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে কিন্তু প্রায় 2 ঘন্টার মধ্যে 50 মিলিমিটার কোথাও কোথাও এভাবে বৃষ্টি হওয়ায় সায়ন্ত, তুমি দক্ষিণ কলকাতার বললে, উত্তর কলকাতার কি খবর? ঠনঠনিয়া, কলেজ স্ট্রিট, ওইসব চত্বরে ওখানে তো একটু বৃষ্টি হলে জল জমে যায়। ওখানে বৃষ্টি হয়েছে নাকি এই বৃষ্টি বিক্ষিপ্তভাবে হয়েছে, সব জায়গায় হয়নি? দেখো, উত্তর কলকাতার তথ্য বলছে যে সেখানে 30 থেকে 35 মিলিমিটার, কোথাও কোথাও 40-এর ধারে কাছে পৌঁছেছে। অর্থাৎ যে পরিমাণ বৃষ্টি দক্ষিণ কলকাতায় হয়েছে সেই বৃষ্টি কিন্তু উত্তর কলকাতায় হয়নি, যে কারণে জলমগ্ন হওয়ার ছবি যেটা দক্ষিণ কলকাতা দেখা যাচ্ছে সেটা উত্তর কলকাতায় নেই। যে জল দাঁড়িয়েছিল উত্তর কলকাতায় সেই জল নিমেষের মধ্যে নামিয়ে দেওয়া সম্ভবপর হয়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। কিন্তু দক্ষিণ কলকাতায় যে বৃষ্টিপাত হয়েছে তার পরিমাণ এতটাই বেশি যে তুমি সেই ছবি দেখো, পিকু দেখাচ্ছে জলমগ্ন কতটা। পার্ক স্ট্রিটের একাধিক অংশ কিন্তু এভাবে জলমগ্ন হয়ে রয়েছে, যে কারণে গাড়ির ঘুরিয়ে দেওয়া হচ্ছে বা গাড়ি ব্রিজের ওপর থেকে স্লতগতি হয়ে রয়েছে। এবং এভাবেই কিন্তু সন্ধ্যাবেলায় যে স্বাভাবিক জীবনযাপন কোথাও না কোথাও বিপর্যস্ত হয়ে পড়েছে বলে শহরের দক্ষিণ দিকে। শুভজিৎ, সায়ন্ত, সেই ছবি আমরা দেখছি। সায়ন্ত লাইভে পার্ক স্ট্রিটের ছবি আপনাদেরকে দেখাচ্ছিল, একটু আগে অন্যান্য ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম। অফিস কাছারি থেকে এই সময় লোকজন বাড়ি ফেরে। তবে উত্তর কলকাতার ছবিটা একটু অন্যরকম। উত্তর কলকাতায় কিন্তু খুব একটা বৃষ্টি হয়নি, তুলনামূলক কম বৃষ্টি হয়েছে। তাই উত্তর কলকাতায় কোনো রাস্তায় এই মুহূর্তে জল জমে আছে বলে আমাদের কাছে খবর নেই, কিন্তু দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় সেখানে কিন্তু জল জমে আছে। পার্ক স্ট্রিটের ছবি লাইভ সায়ন্ত আপনাদেরকে দেখাচ্ছিল। বর্ষা বিদায়ের আগেও মুষলধারা বৃষ্টি। আগামী 3 থেকে 4 দিন বাংলা থেকে বর্ষা বিদায় নিতে পারে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। দুদিন পরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। কেবলমাত্র তৃতীয় দিনে কেবলমাত্র আমাদের উপকূল অঞ্চলের উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর এইসব জেলাগুলোতে এবং তার সংলগ্ন জেলাগুলোতে 1-2 জায়গায় বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গেও আমাদের 4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা, 3-4 দিন পরে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং তার আগে 2 দিনের পরেই আমাদের পশ্চিমের কিছু জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া যাওয়ার সম্ভাবনাই রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গের উপর থেকে কিছুটা মনসুন উজ্জ্বল হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 3-4 দিনে। আবারও আপনাদেরকে জেলার ছবি দেখাবো। পদ্মা ভাঙনের কবলে মুর্শিদাবাদের লালগোলা, হুড়মুড়িয়ে ভেঙে পড়লো আস্ত 2টো বাড়ি। যে ছবি দেখাবো ভয়ঙ্কর ছবি, তবে বাসিন্দারা আগেই চলে যায়, কোনো রকম প্রাণহানির ঘটনা ঘটেনি। ছবিটা একবার দেখুন। মুর্শিদাবাদে লালগোলা ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভ। 2টো বাড়ি, আস্ত বাড়ি ভেঙে পড়ছে। যদিও বাড়ির বাসিন্দারা তারা আগেই বাড়ি থেকে বাড়ি ছেড়ে চলে গেছিলেন, যে কারণে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। নদীগর্ভে এই 2টো বাড়ি বিলীন হয়ে গেছে, কিন্তু আশেপাশে বহু এলাকা এখনো বিপজ্জনক। সেখানকার বাসিন্দারা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। দেখেন দেখেন দেখেন, ওরে এই দূরে সরো, ওরে বাবা রে, এই রে ওরে দেখেন দেখেন